হ্যালো বন্ধুরা, সর্বাণীর কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন রোস্ট, জিভে জল আনা চিকেন রোস্ট। এবং দেখো ঘরোয়া উপায়ই করব। দেখে নাও, এখানে নিয়ে নিয়েছি 750 চিকেন, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 3 টেবিল চামচ, এখানে নিয়েছি বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ, লবণ হলুদ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, গোটা একটা পাতিলেবু দিয়ে নিয়েছি, চিকেন মশলা নিয়েছি, চিকেন তন্দুরি মশলা 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের গুঁড়ো 1 টেবিল চামচ, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গোটা লেবুর রসটাকে আমি চিকেনের মধ্যে খুব ভালো করে দিয়ে দেব। দেখো দিতে গিয়ে হয়তো বীজটা পড়ে গেছে, আমি সেটাকে ফেলে দিলাম, নয়তো যে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে লবণ আর হলুদ আর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। যত হাত দিয়ে, দেখো যে কোনো জিনিস হাত দিয়ে মাখালে কিন্তু তার টেস্টটা অভূতপূর্ব হয়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা, দিয়ে খুব ভালো করে আমি আবার আরেকবার মেখে নেব। পুরোটাই কিন্তু মাখার উপরে কিন্তু জিনিসটার স্বাদ ডিপেন্ড করে। যে কোনো ভাপা বলো বা কোনো কিছুতে বলো, যে কোনো রান্নায় কিন্তু হাত দিয়ে ভালো হয়। এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে নিয়েছিলাম 3 টেবিল চামচ নিয়েছিলাম। প্রথমে আমি 2 টেবিল চামচ নিলাম, লাগলে পরে আমি আবার অ্যাড করে নেব। দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এখন দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু আমি দিয়েছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, জাস্ট কালারটা আসার জন্য। দেখো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা, তারপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে চিকেন কারি মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে পরে কিন্তু জিনিসটা কিন্তু একদমই ভালো হবে না। যত ভালো হবে মাখাটা ততই কিন্তু জিনিসটা খেতে টেস্ট হবে, তাই তো বলো। আর আমি এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের দিয়ে দিয়েছি। আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচ, আমি পুরোটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম টক দই। খুব ভালো করে আমি প্রথমেই মেখে নিয়েছি টক দই দিয়ে, কারণ যাতে জিনিসটা জল ছেড়ে না দেয় বা কিছু। দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিকেনে কোনো রকম জল ছাড়েনি, কারণ আমি দইটা আগে থেকে খুব সুন্দর করে জলটা ঝরিয়ে রেখেছিলাম তার জন্য। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়েছি 1 টেবিল চামচ, আর একটু ফুড কালার, আমি অল্প একটু ফুড কালার আমি অ্যাড করেছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। আমি যেহেতু ঘরে ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি একটু ফুড কালার। তো দেখো আমার চিকেনগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। যে কোনো যে কোনো ম্যারিনেশন 1 ঘন্টা হলে যথেষ্ট হয়ে যায়। এই দেখো কত সুন্দর আমার ম্যারিনেশন হয়ে গেছে জিনিসটা, আর আমার চিকেনে কিন্তু কোনো রকম জল ছাড়েনি। আর আমি এটা করতে ইউজ করছি সাদা তেল আমি বসিয়ে দিয়েছিলাম আগেই আমার ফ্রাই প্যানে। খুব ভালো রকম একদম গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি দিয়ে দিয়েছি চিকেন, এখন পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু পুরো রান্নাটা সিমে করছি, কারণ একদমই লো ফ্লেমে যদি তুমি করো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো সফট হয়ে যায়। এই দেখো আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা ওই পিঠটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। আর আমি যেহেতু জিনিসটা একদমই লো ফ্লেমে করছি, তাতে জিনিসটা কি হবে, যে পিঠটাই ভাজা হবে খুব ভালো রকম করে ভাজা হয়ে যাবে। নয়তো যদি হাই ফ্লেমে দিয়ে দাও কী হবে, যে তোমার জিনিসটা ভাজা হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থেকে যায় কিন্তু। তার জন্য আমি কিন্তু লো ফ্লেমেই করছি। দেখো আবার একটু উল্টে পাল্টে দিলাম। দেখো ফাইনালি কত সুন্দর আমার জিনিসগুলো রোস্টগুলো হয়ে গেছে ভাজা। আমি এখন একটা সার্ভিং প্লেটে আমি এটাকে রেখে দিচ্ছি একদম টিস্যু পেপারের মধ্যে, যাতে পুরো তেলটা একদম অবজর্ব করে নেয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো ফাইনালি আমার চিকেন রোস্ট কেমন লাগছে বলো তো দেখতে। গরম গরম চিকেন রোস্ট উইথ স্যালাড এবং সস, যে কোনো স্টার্টারে কিন্তু জমে যায়, লাঞ্চেই বলো বা সন্ধ্যার স্ন্যাক্সেই বলো। কেমন লাগছে, যদি আমার কুকিং ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, এবং অবশ্যই এরকম ঘরোয়া উপায়ে আমরা কিন্তু ট্রাই করতেই পারি বাড়িতে চিকেন রোস্ট। কেমন লাগলো সবাই কিন্তু জানিও, এবং ট্রাই করো বাড়িতে। টাটা।